হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, পোস্ট অফিস নিয়োগ 2024-এ একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে দেব, যেখানে 1,65,000 পোস্ট অফিসে তোমাদের সরাসরি ইন্টার্নশিপ করার সুযোগ থাকছে এবং এই ইন্টার্নশিপটি কমপ্লিট করার পর তোমাদের কি কোনো রকম কাজের সুযোগ সুবিধা থাকবে সে ব্যাপারে সম্পূর্ণ অফিসিয়াল তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। এখানে তোমাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যদি তোমার থেকে থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 40 বছর পর্যন্ত। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখো, প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ পোস্ট, ডাক ভবন, নিউ দিল্লি, অর্থাৎ ডাক বিভাগের তরফ থেকে এই নোটিশটা প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের বলা হচ্ছে হার্নেসিং ইউথ পাওয়ার থ্রু পোস্ট অফিস। এখানে কি কি বিষয়ে বলা হচ্ছে সেই ব্যাপারটা আমি তোমাদের কাছে পুরোটাই তুলে ধরবো। দেখো তোমাদের প্রথমে যেটা বলছি, ইন্ট্রোডাকশনে কি বলছে, দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট উইথ ইট ইজ ভাস্ট নেটওয়ার্ক অফ 1.65 লাখ পোস্ট অফিস, অর্থাৎ টোটাল পোস্ট অফিসের সংখ্যা হচ্ছে 1,65,000। এখানে তোমাদের লার্জেস্ট পোস্টাল যে নেটওয়ার্ক গুলো আছে সেখানে তোমাদের পার্সেল রিলেটেড, লজিস্টিক রিলেটেড, রিটেল রিলেটেড বিভিন্ন ধরনের কাজ থাকে এবং ফিনান্সিয়াল সার্ভিস এই সমস্ত কাজও কিন্তু করতে হয়। আর এই সমস্ত কাজ করার জন্য একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ ট্রেনিং এর জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আর এই ট্রেনিংটা তোমাদের 45 দিনের মতন তোমাদের এই ট্রেনিংটা প্রোভাইড করা হবে, যেটা তোমাদের ইন্ডিয়ার পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু এই ট্রেনিংটা প্রোভাইড করা হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে তোমরা তোমাদের জেলার পোস্ট অফিসে, অর্থাৎ তোমাদের ডিস্ট্রিক্টের যে পোস্ট অফিস আছে সেখানেই কিন্তু এই ট্রেনিংটা করতে পারবে। পরবর্তী সময় তোমাদের কি কি কাজের ব্যবস্থা থাকবে সেই সম্পূর্ণ ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে বলবো, তাই তোমরা পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তার আগে আরেকটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওগুলো দেখছো, সেই ডিস্ট্রিক্টের নাম তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এবং যারা যারা আদার স্টেট থেকে দেখছো তারাও কিন্তু একই রকম ভাবে ইন্টার্নশিপ করার সুযোগটা তোমরা পাবে। দেখো এর পরবর্তী কি বলা হচ্ছে, এইমস অর অবজেক্টিভস কি বলছে, হার্নেসিং ইউথ পাওয়ার থ্রু পোস্ট অফিসেস উইল সাপোর্ট ইন্ডিয়া পোস্ট। দেখো তোমরা জানো ইন্ডিয়া পোস্টের বিভিন্ন ধরনের কাজ থাকে, বিভিন্ন ধরনের কাজের ব্যাপার থাকে। তো এই সব কাজ করার জন্য যাতে ইউথ এম্পায়ার যদি আরো বেশি বাড়ানো যায়, যাতে ইউথদের আরো বেশি ইনভলভ করা যায় পোস্ট অফিসের কাজে, তার জন্যই কিন্তু এই সুযোগটা তোমাদের করে দেওয়া হচ্ছে। তো এখানে দেখো কি বলছে, উইথ ইয়ং স্কলার্স উইল প্রোভাইড নিউ আইডিয়াস অ্যান্ড রিসার্চ সাপোর্ট ফ্রম দ্য ফিল্ড অফ একাডেমিক্স। সেই সব সাপোর্ট গুলো কিন্তু তোমরা এখান থেকে পাবে, বা তোমরা কিন্তু তোমাদের যে ইনোভেশন গুলো আছে সেগুলো তোমরা কিন্তু এখানে প্রোভাইড করতে পারবে। এর পরবর্তী কি বলা হচ্ছে, 3 নম্বরে কি বলছে, ইউথ এঙ্গেজ অ্যাজ ইন্টার্ন ইন ডিপার্টমেন্ট অফ পোস্ট ইনক্লুডিং দ্য পোস্টার ডিরেক্টরেট অ্যান্ড পোস্টার সার্কেল। অর্থাৎ তোমাদের কিন্তু সম্পূর্ণ পোস্ট অফিসের যে সার্কেল আছে সার্কেল ওয়াইজ কিন্তু ব্যাপারটা থাকবে। অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে আবেদন করো, সেই ওয়েস্ট বেঙ্গল সার্কেলে যতগুলো ডিভিশন আছে সেই প্রত্যেকটা ডিভিশনেই তুমি কিন্তু এই যে ট্রেনিং এর সুযোগ সুবিধাগুলো নিতে পারবে। এবং তোমাদের পরবর্তী যেগুলো বলা হচ্ছে সেগুলো হচ্ছে এলিজিবিলিটি। দেখো কি বলছে, এখানে প্রথমত তোমাকে ইন্ডিয়ান নাগরিক হতে হবে, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন তোমাকে থাকতেই হবে। এবং দ্বিতীয় যে কন্ডিশন সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট হু হ্যাভ কমপ্লিট অ্যাট লিস্ট 1 ইয়ার অফ কলেজ, অর্থাৎ তোমাকে ক্লাস 12 পাস করতে হবে। এবং এই উচ্চ মাধ্যমিক পাসের পর তোমরা যদি গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করে থাকো তাহলে তুমি এখানে যোগ্য, মানে আবেদন করতে পারবে। এবার সি পয়েন্টে কি বলছে, কলেজ ড্রপ আউট হু হ্যাভ কমপ্লিটেড অ্যাট লিস্ট 1 ইয়ার অফ কলেজ আর অলসো এলিজিবল। অর্থাৎ ক্লাস 12 এর পাসের পর তুমি যদি কলেজে ভর্তি হও এবং সেখান থেকে তুমি যদি ড্রপ আউট করে থাকো এবং অ্যাটলিস্ট তোমার যদি 1 ইয়ার যদি তোমার গ্র্যাজুয়েশনে কমপ্লিট হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়সের ব্যাপারটা বলে দিই, 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার বলছে আদার ক্রাইটেরিয়া কন্ডিশন, সেইগুলো তোমরা কিন্তু মাই ভারত যে পোর্টালটা আছে সেখানে তোমরা পেয়ে যাবে।
এরপর তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ডিউরেশন অফ ইন্টার্নশিপ। এটা কত সময়ের জন্য তোমাদের থাকতে হবে, কি বলছে, দ্য ডিউরেশন অফ ইন্টার্নশিপ মে বি ফর এ পিরিয়ড অফ 30 days to 45 days, অর্থাৎ তোমাদের 30 থেকে 45 দিনের মতো একটি ট্রেনিং এর এই ইন্টার্নশিপটি করানো হবে, যেখানে তোমাদের পার ডে 8 ঘন্টা মতন কিন্তু কাজ করতে হবে, অর্থাৎ ডিউটি পিরিয়ড কিন্তু 8 ঘন্টা মতন থাকবে, যেখানে তোমাদের বিভিন্ন যে প্র্যাকটিক্যাল কাজগুলো আছে সেগুলো কিন্তু শেখানো হবে। কারণ তোমরা জানো না জিডিএস এর কি ধরনের কাজ করতে হয়, তারপর তোমরা জানো না এমটিএস এ তোমাদের কি ধরনের কাজ করতে হয়, এবং তোমরা এটাও জানো যে তোমাদের পোস্টম্যান এই পোস্টের কি কি কাজ থাকে। তো এই সব কাজগুলোর জন্য কিন্তু তোমাদের একটা প্র্যাকটিক্যাল আইডিয়া দেওয়ার জন্য কিন্তু এই ইন্টার্নশিপ ট্রেনিংটা তোমাদের করানো হবে। এইখানে তোমাদের এই সুযোগগুলো থাকবে কাজটা শেখার। এখানে তোমাদের প্রত্যেকটা ডিভিশন ওয়াইজ তোমাদের কিন্তু সিলেক্ট করা হবে। এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস বলেছে, তুমি যখন ইন্টার্নশিপটা করবে, যদি তুমি সেই ইন্টার্নশিপটা কমপ্লিট না করে যদি তুমি মাঝপথে ছেড়ে দাও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু সার্টিফিকেটও দেওয়া হবে না। অর্থাৎ তোমাদের যদি 45 দিনের ট্রেনিং পিরিয়ড থাকে, সেই 45 দিনের ট্রেনিং পিরিয়ডটাই কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে, তারপর তোমাকে সার্টিফিকেট, যে ইন্টার্নশিপের যে সার্টিফিকেটটা থাকে সেটা কিন্তু দেওয়া হবে। এবার দেখো হাউ টু অ্যাপ্লাই, তার জন্য দেখো কি বলছে, ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল স্টুডেন্ট শ্যাল বি রেজিস্টার্ড দেমসেলফ অন দ্য মাই ভারত পোর্টাল অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন ফর এক্সপেরিমেন্টাল লার্নিং অপরচুনিটি, যেটা ELO প্রোগ্রাম slot posted on the My Bharat portal from the time to time by a program division of the postal directorate or postal circle। অর্থাৎ যে সমস্ত ইন্টার স্টুডেন্টরা তোমরা আছো তারা প্রথমে রেজিস্টার করবে। কোথা থেকে রেজিস্টার করবে না, মাই ভারত যে পোর্টাল আছে সেই পোর্টালে তোমরা যাবে, সেখানে এই এক্সপেরিমেন্টাল লার্নিং অপরচুনিটি বলে একটা প্রোগ্রাম বা একটা স্লট আছে, সেই স্লটে গিয়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবে। এরপর বলছে এ ক্যান্ডিডেট উইল বি এলিজিবল ফর ইন্টার্নশিপ উইথ দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট অনলি ওয়ান্স। ইন্টার্নশিপের জন্য সেই ক্যান্ডিডেটই এলিজিবল হবে যারা ডিপার্টমেন্ট অফ পোস্ট অনলি ওয়ান্স, যারা একবারই শুধুমাত্র আবেদন করবে, সেই সমস্ত ক্যান্ডিডেটই শুধুমাত্র এলিজিবল বা সিলেক্ট করা হবে। এরপর বলছে সিলেক্টেড যে সমস্ত ক্যান্ডিডেট থাকবে তাদেরকে লেটার পাঠানো হবে ফ্রম দ্য সুপারভাইজার অর হেড অফ ডিপার্টমেন্ট, এদের তরফ থেকে তোমাদের একটা লেটার পাঠানো হবে। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্ট হবে তাদের কিন্তু একটা লিস্ট প্রকাশিত করা হবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা। এবার তোমাদের যে কোশ্চেনটা থাকবে, এই যে ইন্টার্নশিপটা করানো হবে, এই ইন্টার্নশিপটা করার পর আমাদের কি কোনো রকম কাজের সুযোগ সুবিধা থাকবে? দেখো, তুমি যদি এই ইন্টার্নশিপটা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের জিডিএস বলো, তারপর এমটিএস বলো, পোস্টম্যান বলো, অথবা যদি মেল গার্ড বলো, এই সব ডিপার্টমেন্টে কি কি কাজ করতে হয় সেই সম্বন্ধে তোমাদের তো এই ইন্টার্নশিপটা করা থাকলে একটা ধারণা তৈরি হয়ে যাবে, এবং এই সব কাজ সম্পর্কে তোমাদের একটা আইডিয়াও তৈরি হয়ে যাবে। এবং পরবর্তী যখন পোস্ট অফিস তরফ থেকে কোনো রিক্রুটমেন্ট হবে, তখন তুমি যদি এই ইন্টার্নশিপ সার্টিফিকেটটা সেখানে শো করাতে পারো, সেক্ষেত্রে তুমি অবশ্যই কোনো এক্সট্রা বেনিফিট কিন্তু পাবেই। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশন তোমাদের প্রোভাইড করলাম, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। আর এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।